কেমন আছেন বন্ধুরা? অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আমি মূলত ভিডিও বানাতে ইদানিং সময় পাচ্ছি না, ট্রেডিং নিয়ে ব্যস্ত এবং আমার বিজনেস নিয়ে ব্যস্ত। যাই হোক, আমি অনেক দিন পরে যেহেতু একটা ভিডিও নিয়ে আসছি, আমি চিন্তা করলাম কী ভিডিও নিয়ে আসতে পারি। কারণ ট্রেডের ভিডিওগুলো আমি রেকর্ড করি না, কারণ যখন ট্রেড নেই তখন ভিডিও রেকর্ড করার মতো মন মানসিকতা থাকে না। তো যাই হোক, আমাদের ট্রেডিং শেখার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাটার সেটা হচ্ছে কোনো কোর্স না, ঠিক আছে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের জার্নাল। কারণ মার্কেট হচ্ছে আপনার সবচেয়ে বড় টিচার। মার্কেট আপনাকে শেখাবে, কিন্তু মার্কেট যা শেখাচ্ছে তা আপনি এগুলা নোট করতেছেন কি না, মার্কেট থেকে যা শিখতেছেন তা কি প্রতিদিন শিখছেন আবার ভুলে যাচ্ছেন কি না, সেগুলো আমাদের বুঝতে হবে। মার্কেট আমাদের সাথে যে যা আচরণ করছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমাদের তো আর এত কিছু মনে রাখা সম্ভব না, সেজন্য আমাদের জার্নাল লিখতে হয়। এবং যারা 5% যে ট্রেডাররা প্রফিটেবল হয়, এই 5% ট্রেডারেই কিন্তু জার্নাল লেখে। তো আমাদের জার্নাল লেখা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেকেই কিভাবে জার্নাল লিখবে সেটা বুঝতে পারে না। সেজন্য এই সমস্যাটার জন্য আমিও অনেক ভুগছি। তো চিন্তা করলাম কেননা অনেক দিন পর যেহেতু একটা ভিডিও দিতেছি, জার্নালের উপর একটা ভিডিও দিই। কারণ ট্রেডিং সেট আপ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কখন ট্রেড নেওয়া যাবে কখন নেওয়া যাবে না, এগুলো তো অনেক ভিডিও আছে সবাই দেখে, কিন্তু সচরাচর জার্নালের ভিডিও আমি ইউটিউবে খুবই কম দেখলাম। সবাই বলে যে জার্নাল লিখতে হবে, কিন্তু কিভাবে লিখবে, কী কী এন্ট্রি করবে, কী কী এন্ট্রি করবে না, অনেকে বুঝতে পারে না। তো সেজন্য আমি চিন্তা করলাম যে জার্নাল লেখার যে শিটটা, এটা কিভাবে আপনি মডিফাই করবেন বা কীভাবে লিখবেন, আমি বেসিক একটা জার্নাল এখানে তুলে ধরলাম। মোটামুটি আমি যেভাবে লিখি আর কি। আর এইভাবে লিখলে এনাফ, এর চেয়ে বেশি কিছু লেখার দরকার পড়ে না। অনেকে এর চেয়ে অনেক কম লেখে, ঠিক আছে? আমি অনেক কিছু বাড়াই লিখলাম। তো যাই হোক, তো চলুন, আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কী কী লেখা আছে, তারপর আমি একটু বলে দিই, বললে অনেকের জন্য আরও সহজ হবে। এখানে দেখেন পেয়ার, আপনি কোন পেয়ারে ট্রেড করতেছেন সেটা আপনি এখানে লিখবেন পেয়ার নিচে। আপনি অধিক পেয়ার নেবেন না। যখন আপনি নতুন ট্রেডার যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফরেক্সে ট্রেড করবেন, ফরেক্স অর্থাৎ কারেন্সি পেয়ার মার্কেটে। এবং অবশ্যই ইউএসডি জিবিপি এবং ইউএসডি জেপিওয়াই প্রথম অবস্থায় ট্রেড করবেন, কারণ এখানে আপনি ট্রেড সবচেয়ে কম হবেন এবং মার্কেটও থাকবে ভালো, মার্কেটে ভালো মুভ থাকবে। আর ইউরো ইউএসডি আর ইউএসডি জিবিপি, এই দুইটা পেয়ারে সবচেয়ে ভালো মুভ পাবেন লন্ডন সেশনে। আর যদি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করেন তাহলে ইউএসডি সিএডি আর ইউএসডি জেপিওয়াই এগুলো তো ট্রেড করতে পারেন। আর এশিয়া সেশনে কিন্তু ইউএসডি জেপিওয়াইও ভালো মুভ থাকে। তো যাই হোক, কারেন্সি পেয়ারটা এখানে ড্র করেছেন। এখন ধরেন আপনি লন্ডন সেশনে ট্রেড করতেছেন, আপনি দুপুর 1টা বাজে ট্রেড নিয়েছেন, তো সেজন্য আপনি এই টাইমটা এখানে লিখে রাখবেন। তারপর আপনি বাই করতেছেন না সেল করতেছেন সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। যদি আপনি বাই করেন বাই লিখবেন, যদি সেল করেন অবশ্যই সেল লিখবেন। এটা আপনার জানা জরুরি। আপনি কয়টা ট্রেড বাই নিচ্ছেন, কয়টা ট্রেড সেল নিচ্ছেন, আপনার সেলে প্রফিট হচ্ছে বেশি না বাইয়ে প্রফিট হচ্ছে বেশি, আপনি কোন মার্কেটটা প্রপারভাবে বুঝতে পারতেছেন, এগুলো আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে লট সাইজ, আপনি কি বারবার এগ্রেসিভ হয়ে লট চেঞ্জ করতেছেন কি না, না আপনি আপনার যে সে প্লেনের উপরে আপনি লটটা ঠিক রাখতে পারতেছেন। অনেকের হয় কি, যখন দুই একটা ট্রেড লস হয় তারা এগ্রেসিভ ট্রেডার হয়ে যায় এবং লট সাইজ বাড়িয়ে ট্রেড করে, যার কারণে তাদের দেখা যায় কি যদিও পরে ট্রেডটা লস হয়, অনেক বেশি লস হয়ে যায়, আর যদি প্রফিট হয় অনেক বেশি প্রফিট হয়। তো সেজন্য লট সাইজটা আপনি ঠিক রাখতে পারছেন কি না সেটা আপনার খুব জানা জরুরি। তো সেই জন্য লট সাইজটা এখানে ড্র করে রাখবেন। তারপর হচ্ছে সেশন, অবশ্যই ট্রেডিং করলে সেশন টাইম ইজ দ্য বেস্ট, কারণ তখন বড় বড় মার্কেট মেকাররা মার্কেটে থাকে, হেজ ফান্ড থাকে, ব্যাঙ্কগুলো ট্রেড করে, তখন মার্কেটে ভালো মুভ পাওয়া যায়, যে কোনো একদিকে মার্কেট মুভ করে। সেজন্য আপনি সেশন টাইমে ট্রেড করবেন। সেশন টাইম কি লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে ট্রেড করবেন সবচেয়ে ভালো। এই দুইটা সেশনে ট্রেডিং সবচেয়ে ভালো। এমনি তারপর আছে আপনি এশিয়া সেশন আছে, ঠিক আছে? এগুলোতে দরকার নাই, আপনি লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে দুইটাতে করলেই এনাফ। সবচেয়ে বেস্ট হচ্ছে লন্ডন সেশন, কারণ নিউ ইয়র্ক সেশনে অনেক নিউজ টিউজ থাকে, ঠিক আছে, ফান্ডামেন্টাল ব্যাপার থাকে। তো সেই জন্য লন্ডন সেশনে আমার মতো হয় বেস্ট। তারপর হচ্ছে প্রাইস, আপনি কোন প্রাইসে ট্রেড নিয়েছেন সেটা অবশ্যই এখানে ড্র করবেন, এবং আপনি কত পিপস থেকে কত পিপস আপনি আশা রাখতেছেন সেটাও নিচে ড্র করতে পারেন। তারপর যদি প্রাইসটা সবচেয়ে বেশি ঝামেলা মনে হয়, আপনি যে প্রাইস থেকে ট্রেডটা নিয়েছেন সেই প্রাইসটা ড্র করবেন, এবং আপনি 1:2 না 1:3 লিখছেন সেটা আপনি ড্র করে ফেলবেন এখানে। বা যদি চান যে আপনি $5 সেল দিয়েছেন, $10 টিপি দিয়েছেন, কত ডলার টিপি দিয়েছেন সেটা এখানে ড্র করে রাখবেন। আচ্ছা,
তারপর হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, যেটা না বললে নয়, সেটা হচ্ছে ট্রেড লজিক। এখানে কিন্তু সব কিছু আছে। সেটা হচ্ছে কি, আপনি কেন ট্রেড নিচ্ছেন, আপনার সেট আপটা কি, আপনি কি সেট আপের ভিতরে ট্রেড নিচ্ছেন নাকি সেট আপের বাইরে ট্রেড নিচ্ছেন, সেটা অবশ্যই আপনার জানা জরুরি। কারণ আপনার ভুলটা কিন্তু ধরে দেওয়ার মতো মার্কেটে কেউ নাই। তো আপনার ভুলটা আপনার নিজেই ধরতে হবে। সেজন্য আপনি সেট আপটা ঠিক আছে কিনা সবসময় দেখবেন। এই যে সেট আপটা আমি লিখেছি, সেটা আসলে কি আমি বলি, এইটার উপর আমার মার্কেটে অনেক ভিডিও আছে, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। 1 আওয়ার্স আপ ট্রেন্ড অর্ডার ব্লক। আমি এই মার্কেটটা একটু ড্র করে দেখাই, আপনাদের জন্য সুবিধা হবে। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে আসছে, ঠিকই। এটা কিন্তু লোয়ার টাইম ফ্রেমে মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে আসছে। এবার আমি দেখাই এখানে কি কি হয়েছে। এই যে আমি লিখছি 1 আওয়ার্স আপ ট্রেন্ড অর্ডার ব্লক, সেটাও কোথায়, অর্ডার ব্লকটা হচ্ছে আমাদের এখানে। সরি, আমি যে ড্র করছি, আমি একটু স্ক্রিনটা একটু ঠিক করে নিই, একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি কাজে আসবে, লস হবে না। তো এটা হচ্ছে আমার 1 আওয়ার ওবি, আমি এখানে ওবি লিখে দিলাম। আমি সেট আপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে সুবিধা হয়। এখানে দেখতে পারতেছেন আমাদের বস হয়েছে, ঠিক আছে, ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে। তো ওবি কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড এটা অবশ্যই আপনারা জানেন, যদি না জেনে থাকেন আমার এটা নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। তো এটা হচ্ছে মানে বস, আমি এখানে শর্টকাটে বি লিখে দিই, বস। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের ওবি। এই যে লোয়ার ট্রেন্ডটা না, এটা হচ্ছে লো টাইম ফ্রেম। এটা যেহেতু আপ ট্রেন্ডের মার্কেট 1 আওয়ারে, যখন মার্কেটটা নিচে নামতেছে তখন আপনি কী করবেন, 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে যাবেন। এবং 15 মিনিট টাইম ফ্রেমে কী হচ্ছে, এই যে নিচে আসছে সেটা কিন্তু ডাউন ট্রেন্ডে শিফট হচ্ছে। তো যেহেতু এটা ডাউন ট্রেন্ডে আসছে মার্কেটে, একটু খেয়াল করবেন প্রত্যেকটা হাইয়ে কিন্তু এই সেলারদের, এই যে 15 মিনিট টাইম ফ্রেমে যারা ডাউন ট্রেন্ডে ট্রেড করেছে এবং মার্কেটটা নিচে নিয়ে আসছে, তাদের সবার কিন্তু এসএল আছে এই জায়গাগুলোতে, এই হাইগুলোতে এসএল আছে, এবং সেই এসএলগুলো হচ্ছে আপনার টার্গেট। এই যে এখানে এসএল আছে, এখানেও এসএল আছে। এই এসএলগুলো হচ্ছে আপনার টার্গেট। এবং মার্কেটের নতুন বস কোথায় করবে, এখানে করবে নিশ্চয়ই, তাই না? এটা হচ্ছে নতুন বসের টার্গেট। মার্কেট যখন নতুন আবার আপ ট্রেন্ডে যাবে, মার্কেট যদি এরকম বস করে করে উপরে যাচ্ছে, তখন মার্কেটে এখন নতুন বস করার পয়েন্ট কোথায়, এখানে এটা ব্রেকআউট স্ট্রাকচার করবে। তো যাই হোক, এখন মার্কেট যেহেতু নিচে আসছে, ওবিতে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে যাবেন। এখন অপেক্ষা করবেন যে মার্কেট ট্রেন্ডটা আপ ট্রেন্ডে শিফট হওয়ার জন্য, মানে ছোট টাইম ফ্রেমে। দেখেন মার্কেটটা যখন এখানে সাথে সাথে আসবে, আপনি যখন বাই করে দেবেন, তাহলে কিন্তু আপনি মার্কেটের এগেনস্টে ট্রেড করতেছেন। কীভাবে মার্কেটের এগেনস্টে ট্রেড করতেছেন, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে, আপনি আপে ট্রেড করছেন, তো মার্কেট এগেনস্টে কেন ট্রেড হয়েছে সেটা ধরতে গেলে বুঝতে হবে। এই যে লোয়ার টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে এটা লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, এভাবে যে মেকিং করে আসছে, এখানে তো লোয়ার টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ড, বিগ টাইম ফ্রেমে আপ ট্রেন্ড, কিন্তু লোয়ার টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে আপনি আপে ট্রেড নিচ্ছেন, আপনি কিন্তু মার্কেটের এগেনস্টে ট্রেড নিচ্ছেন, আপনি কাউন্টার ট্রেড নিচ্ছেন। তো সেই জন্য অপেক্ষা করবেন আপনার হায়ার টাইম ফ্রেমে যে মার্কেটটা চলতেছে, লোয়ার টাইম ফ্রেমে মার্কেটটা সেম ডাইরেকশনে শিফট হওয়ার জন্য। তাহলে আপনার ট্রেডিং একুরেসি অনেকাংশে বেড়ে যাবে, প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সেজন্য আমরা কি করব, লোয়ার টাইম ফ্রেমে ব্রেকআউট স্ট্রাকচার হওয়ার জন্য অপেক্ষা করব, মানে স্ট্রাকচার মানে চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে দেখেন এখানে চক হয়েছে, এই যে লোয়ার যে হাইটা এটাকে ব্রেক করে দিয়েছে। এর আগে একটা লোয়ার হাইও ব্রেক করতে পারে নাই, কিন্তু মার্কেট এখান থেকে ব্রেক করে দিয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারি, এখানে যে এই বায়াররা ছিল তাদের পেন্ডিং অর্ডার এখানে সত্যিই ছিল, এবং তাদের পেন্ডিং অর্ডারগুলো অ্যাক্টিভ হয়েছে, এবং এর জন্য মার্কেট এখানে স্ট্রাকচারটা ব্রেক করেছে। এখানে যে স্ট্রাকচারটা ব্রেক করেছে, এটা কারা করেছে, নিশ্চয়ই এই বায়ার্সগুলো করেছে, যারা এখান থেকে হিউজ পরিমাণে বাই করে মার্কেটটাকে উপরে নিয়ে গেছিলো। তো তাদের বাইংটা যদি এখানে সত্যি হয়, এখানে যদি নর্মাল কোনো বায়ার না থাকে, যদি এই বায়ারগুলাই থাকে যারা মার্কেটকে এতটুকু পর্যন্ত মুভ দেওয়ার ক্ষমতা রাখে, তারাই যদি এখানে থাকে, তাহলে এখানে অবশ্যই একটা গ্যাপ তৈরি হবে, যেটাকে আমরা বলি
এফবিজি ইনব্যালেন্স, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ অর্ডার তারা পাবে না। বড় যখন আপনি একটা ছোট একটা উদাহরণ যদি দেয় যে একটা ছোট্ট নালাতে যদি একটা হাতি ঝাঁপ মেরে পড়ে, যখন অনেক পানি মানে বের হয়ে যায়, ঠিক আছে, নালা থেকে, কিন্তু একটা যদি ছোট একটা ইঁদুর পরে ওইরকম কিন্তু কম্পন তৈরি হয় না। কিন্তু বড় লটে যখন কেউ ট্রেড করে না, তখন মার্কেট ইনব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু এখানে গ্যাপ তৈরি হয়। এটা আমরা সবাই জানি, এই উদাহরণ অনেক পুরনো উদাহরণ, এটি আমি অসংখ্য ভিডিওতে এই উদাহরণ শুনেছি, সেজন্য আমি এটাই বলছি। তো যাই হোক, যখন এখানে গ্যাপ হবে এবং এফবিজিতে এসে যখন একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট হবে, বুলি সিঙ্গেল ফিন, বুলিশ হ্যামার, মর্নিং স্টার, মানে বাইং সাইডে যত মানে মানে ট্রেডিংয়ের যত প্যাটার্ন আছে, যা যেগুলাই হোক না কেন, আপনি এখান থেকে নির্ভয়ে একটা ট্রেড নিতে পারবেন। আমরা এখান থেকে লংয়ে ট্রেড নিয়ে নেব। আমাদের টার্গেট কোথায়, নেক্সট যে বস হবে সেই টার্গেট, আর আমাদের এসএল থাকবে এই যে এফবিজি এর নিচে। যদি সবচেয়ে ভালো মানে রিস্ক মুক্ত চান, তাহলে আপনি এই বলি ছবির নিচে রাখতে পারেন। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি যখন এই যে ওয়ান অর টাইম ফ্রেমের ওবির নিচে রাখবেন না, তখন আপনার এসএলটা অনেক বড় হয়ে যাবে। এসএলটা ছোটো করার জন্য কিন্তু আমরা মার্কেট স্ট্রাকচার ব্রেক হওয়ার জন্য অপেক্ষা করে দিচ্ছি। সেই জন্য আমরা এসএলটা ছোটো করে ফেলবো, এফবিজি নিচে রাখবো, একটু বাফার জন্য রাখবো, কারণ অনেক সময় লিকুইডিটি সুইপ করতে চলে আসে তো মার্কেট। সেজন্য আমাদের ট্রেডটা যাতে একটু সেফ থাকে, কোনো স্পাইক আসলে যাতে আমাদের এসএলটা বাঁচে। দেখেন এখান থেকে আমরা 1:2 বা 1:3 আরামসে পেয়ে যাব। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা জিনিস বলি, সব সময় কিন্তু এখানে এফবিজি থাকবে তা কিন্তু না, এখানে সবসময় এফবিজি থাকবে না, এখানে সবসময় নিচে নতুন করে অর্ডার ব্লক তৈরি হবে না। তখন কি করবেন, তখন আমাদের যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটাকে এখান থেকে ড্র করবেন, ড্র করে এই জায়গা পর্যন্ত নিয়ে আসবেন, যে মানে বাইংটা আসছে, এটার যে 50% নিচে আমাদের কি বাইং জোন, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা বলি ডিসকাউন্ট জোন, উপরেরটা হচ্ছে প্রিমিয়াম জোন। যখন মার্কেট আমাদের ডিসকাউন্ট জোনে প্রবেশ করবে, তারপর কোনো বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করবে, সাথে সাথে ট্রেড নিয়ে নেবে। অনেকে চিন্তা করে এখন আমি সাথে সাথে ট্রেড নেবো না, ফার্স্ট ট্রেডারদের এসএলটা হান্টিং হোক, আমি সেকেন্ড টাইমে ট্রেড করব। ভাই, এসব করতে গেলে আপনি মার্কেটে ট্রেডই পাবেন না, এত কিছু মেনটেন করে ট্রেড করা যায় না। এই যে ফার্স্ট টাইম বায়ার তাদের সকলের এসএল এখান থেকে নিয়ে নিয়েছে ভাই, আপনার আর অপেক্ষা করতে হবে না কখনো এখান থেকে আবার নিবে, বারবার নিবে না, একবার না একবার তো মুভ দিবে, বারবার কি সবার এসএল নিবে না। সেজন্য এখান থেকে আপনি অপেক্ষা না করে যখনই ডিসকাউন্ট জোনে এসে একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, সাথে সাথে ট্রেড নিয়ে নেবেন এবং আশা করি আপনার প্রফিট হয়ে যাবে। মানে যদি 10টা নেন, এবার এসে 6টা হলো এনাফ, 5টা প্রফিট হইলো এনাফ, ঠিক আছে। তো কোনো স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন, কমপক্ষে এটা 100টা ট্রেড নেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এটা কাজ মার্কেটে কীরকম করে এবং এটাতে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন কি পারবেন। এমন হতে পারে আপনি 10টা ট্রেড নিয়েছেন, 10টাতে 10টাই প্রফিট, ঠিক আছে। আবার এমন হতে পারে আপনি ট্রেড নেওয়া শুরু করছেন, 10টাতে 10টাই লস, কথা বুঝতে পারছেন। তার মানে এই না যে স্ট্র্যাটেজিটা অনেক ভালো, 10টাতে 10টা প্রফিট হয়েছে, তার মানে এই না যে 10টাতে 10টা লস হয়েছে, স্ট্র্যাটেজি অনেক খারাপ। কমপক্ষে একটা স্ট্র্যাটেজি ঠিকভাবে কাজ করে কিনা মার্কেটে সেটা চেক করার জন্য যে কোনো একটি মার্কেটে 100টা ট্রেড নিতে হবে সেই স্ট্র্যাটেজিতে, এবং সেম স্ট্র্যাটেজি কোনো যাতে 19-20 না হয়, তাহলেই বুঝতে পারবেন যে প্রপারভাবে এই স্ট্র্যাটেজিটা মার্কেটে কাজ করতেছে কতটুকু, তখনই আপনি বুঝতে পারবেন, তার আগে না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটা আপনাদের উপকার আসবে। আপনাদের উপকার আসলে আমি খুশি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।